মোট কথা, তিনি দু ধরনের কুদরতের বা ক্ষমতার স্বরূপ প্রকাশ করে থাকেন। প্রথমত, স্বয়ং নবীদের মাধ্যমে তিনি নিজ ক্ষমতার বিকাশ ঘটিয়ে থাকেন। দ্বিতীয়ত, এমন এক সময়ে যখন নবীর মৃত্যুর পর বিপদাবলী দেখা দেয় আর শত্রুপক্ষ মাথাচাড়া দেয় আর মনে করে এবার নবীর সকল কর্মকাণ্ড ভেস্তে যাবে আর এ জামাত এখন বিলুপ্ত হয়ে যাবে বলে তারা নিশ্চিত হয়ে যায়। জামাতের সদস্যরাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তাদের মনোবল ভেঙে পড়ে আর কিছু সংখ্যক হতভাগা মুরতাদ হবার পথ বেছে নেয়। খোদা তাআলা তখন দ্বিতীয়বার নিজের মহাকুদরত বা ক্ষমতা প্রকাশ করেন এবং পতনোন্মুখ জামাতকে রক্ষা করেন। অতএব যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে তারা খোদা তাআলার এই নিদর্শন প্রত্যক্ষ করে, যেমনটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় হয়েছিল, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে এক প্রকার অকাল মৃত্যু বলে মনে করা হয়েছিল আর বহু অজ্ঞ মরুবাসী মুরতাদ হয়ে গিয়েছিল এবং সাহাবীগণও শোকে পাগলপ্রায় হয়ে পড়েছিলেন। তখন খোদা তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করিয়ে পুনরায় নিজ ক্ষমতার স্বরূপ প্রদর্শন করেন। এভাবে তিনি বিলুপ্তপ্রায় ইসলামকে রক্ষা করেন এবং তিনি ওয়ালা ইউমাক্কানান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়ালা ইউবাদদালান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূর্ণ করে দেখান, অর্থাৎ ভয়ভীতির পর আমরা তাদেরকে আবার দৃঢ়তা দান করব। সূরা নূর 56 নম্বর আয়াত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার জামাতকে উদ্দেশ্য করে পুনরায় বলেন, অতএব হে বন্ধুগণ, যেহেতু আদিকাল থেকে আল্লাহর চিরন্তন বিধান হলো খোদা তাআলা দু ধরনের ক্ষমতার স্বরূপ প্রকাশ করেন, যাতে বিরুদ্ধবাদীদের দুটি বৃথা আস্ফালনকে ব্যর্থতায় পর্যবসিত করে দেখান, তাই খোদা তাআলার পক্ষে এখন তাঁর চিরন্তন রীতি পরিহার করা অসম্ভব। সুতরাং তোমাদেরকে আমি যে কথা বলেছি তাতে তোমরা দুঃখে ভারাক্রান্ত হও না আর তোমাদের চিত্ত যেন উৎকণ্ঠিত না হয়, কেননা তোমাদের জন্য দ্বিতীয় কুদরত অর্থাৎ তাঁর অপার ক্ষমতার দ্বিতীয় বিকাশও দেখা আবশ্যক, আর এর আগমন তোমাদের জন্য শ্রেয়, কেননা তা স্থায়ী, যার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবার নয়। আর সেই দ্বিতীয় কুদরত আমি না যাওয়া পর্যন্ত আসতে পারে না, কিন্তু আমার চলে যাওয়ার পর খোদা তোমাদের জন্য সেই দ্বিতীয় কুদরতকে প্রেরণ করবেন, যা চিরকাল তোমাদের সঙ্গে থাকবে, যেভাবে বারাহিনে আহমদিয়ায় খোদার প্রতিশ্রুতি বিদ্যমান। সেই প্রতিশ্রুতি তোমাদের সাথে সম্পৃক্ত, আমার নিজের সম্বন্ধে নয়। খোদা তাআলা বলেছেন, मैं इस जमात को जो तेरे पैरों है क़यामत तक दूसरों पर गलबा दूंगा, অর্থাৎ তোমার অনুসারী জামাতকে আমি কিয়ামত পর্যন্ত অন্যদের উপর প্রাধান্য দিব। অতএব তোমাদের জন্য আমার বিচ্ছেদ দিবস উপস্থিত হওয়া অবশ্যম্ভাবী, যেন এরপর সেই যুগ আসে যা চিরস্থায়ী প্রতিশ্রুতির যুগ। আমাদের খোদা অঙ্গীকার পূর্ণকারী, বিশ্বস্ত এবং সত্যবাদী খোদা। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এর সবই তিনি তোমাদের পূর্ণ করে দেখাবেন। যদিও এটি পৃথিবীর শেষ যুগ আর বহু বিপদ আপদ আপতিত হবারও যুগ, তথাপি খোদা যেসব বিষয় পূর্ণ হবার আগাম সংবাদ দিয়েছেন সেগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত এই জগৎ টিকে থাকতে বাধ্য। আমি খোদার পক্ষ থেকে এক প্রকার কুদরত হিসেবে আবির্ভূত হয়েছি, বরং আমি খোদার এক মূর্তিমান কুদরত। আমার পর আরও কতিপয় ব্যক্তি আসবেন যাঁরা দ্বিতীয় কুদরতের বিকাশ হবেন। আল ওসিয়ত পুস্তিকা, রুহানি খাজাইন, 20তম খণ্ড, পৃষ্ঠা 305-306।